কোনো এক জঙ্গলে দুটো গাছ ছিল। একটি ছিল আম গাছ আর অন্যটি অশ্বত্থ গাছ। আম গাছটি তার স্বভাবের মতো মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ গাছ নিজের স্বভাবের মতো রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী মৌমাছি বলে, এই গাছটা তো অনেক বড় আর ঘন। আমরা অশ্বত্থ গাছের সাথে কথা বলে তার ডালে চাক বানানোর কথা বলি। ও গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের উপর চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক আর ঘর বানাক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি খুব দুঃখ পেল। তখন আম গাছ রানী মৌমাছিকে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এখানে এসো আর আমার ডালে চাক বানাও। ধন্যবাদ ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি চাক বানিয়ে সেখানে থাকতে শুরু করে। একদিন জঙ্গলে শুধু কাঠুরিয়া গাছ কাটতে এলো। আরে, এই আম গাছটা তো খুবই বড়, আর ওর কাঠ বিক্রি করে অনেক টাকা পাবো। না ভাই, এই গাছ কাটা যাবে না। এই গাছ কাটলে মৌমাছির কামড় খেতে হবে। তখন তারা দ্বিতীয় গাছটি কাটতে যায় আর তারা গাছটি কাটতে থাকে। রানী মৌমাছি, একটু এদিকে এসো তো। আমার মনে হয় অশ্বত্থ গাছের আমাদের প্রয়োজন আছে, না হলে কাঠুরিয়ারা ওকে খেতে পারবে। হ্যাঁ ভাই আম গাছ, তুমি ঠিকই বলেছ। তখন রানী মৌমাছি আর তার সঙ্গীরা দুজনকে আক্রমণ করে, এতে তারা ভয়ে পালিয়ে যায়। রানী মৌমাছি, আমি তোমাকে থাকার জায়গা দিন, তাও তুমি আমাকে সাহায্য করো। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে দাও। সেই তো আমাদের তোমাকে সাহায্য করতে বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। যাই, ওই ফুসকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে ফুসকে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো। কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলোমেথিস টেনে আমার কামড় দেব। সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না। একে পটিয়ে রস বানিয়ে খেতে হবে। অনেকদিন তো ওট পাখির মাংস খাওয়া হয়নি। আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করে? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকশ? আরে না না, সকাল থেকে না আজ মাথাটা ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ পাকেই হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। না না শিয়াল মাস্টার, তুমি কাল থেকে আমাদের ছোট ফলগুলো দেখতে সবুজ, আমি আমাকে নিয়ে খুবই খুশি। এভাবে জীবন চলছিল আম গাছ আর পেয়ারা গাছের। একদিন এক পথিক সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার প্রচণ্ড খিদেও পেয়েছিল। তখন সে দেখল লাল টকটকে রসালো আম। তা দেখে পথিক আম পাড়তে যায়। কে তুমি? আমার আম পারছো? আমার গাছ থেকে আম পারছো কেন? তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিয়ে এসো? গাছের ফল সমস্ত প্রাণীদের জন্য,
তার জন্য তোমার থেকে অনুমতি নিতে হবে। কেমন আছিস? প্রণাম হয় মহারাজ। শিয়াল তো টুনির মুখে মহারাজ নামটি শুনে খুশিতে চলে গেল। কি করছিস রে টুনটুনি? কেমন আছিস? প্রণাম হয় মহারাজ। শিয়াল এবারও টুনির মুখে মহারাজ কথাটি শুনে বুক ফুলিয়ে সেখান থেকে চলে গেল।